দেখলে মনে হবে আর 10টা বিয়ের মতোই। খাবারের আয়োজন, অতিথিদের ভিড়, কনের সাজ, বরযাত্রা সবই আছে। কিন্তু এই বিয়ের গল্পটা একটু আলাদা। আয়োজনের জন্য নয়, জীবনের বাস্তবতার জন্য। বলছি সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া এলাকার মনিরুজ্জামানের মেয়ে মনিকার কথা। প্রায় 10 বছর আগে গুরুতর অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারান তার বাবা। একই সঙ্গে এক চোখে দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যায়। সেই পরিস্থিতির মধ্যেই সংসার ছেড়ে চলে যান মনিকার মা, রেখে যান মনিকা সহ আরো 2 সন্তানকে। এরপর থেকে জীবনের সব দায়িত্ব এসে পড়ে বৃদ্ধ দাদির কাঁধে। দারিদ্র্যের মাঝেও মানুষের বাড়িতে কাজ করে কষ্টে কষ্টে নাতনিকে বড় করেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাদির চিন্তাও বাড়তে থাকে, মনিকার বিয়ে হবে কিভাবে। আমার নাতি মনিকা, আমি আমার নাতি পুতি, মা নাইকা, বাপ অসুস্থ, আমি মাসের বাড়ি কাজ করে মানুষ করছি। আমার মামুন নামের একজন এসে আমাকে সাহায্য করে বিয়ে নামা দিল, আমি খুব খুশি, আমি তাদের জন্য খুব দোয়া করি। এই সময় আত্মীয় রবিউলের সহযোগিতায় সমাজকর্মী মামুন বিশ্বাসের কাছে যান মনিকার দাদি। মনিকার বিয়ের জন্য সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন মামুন বিশ্বাস। সেই পোস্টে সাড়া দিয়ে দেশ ও বিদেশ থেকে অসংখ্য মানুষ এগিয়ে আসেন। অল্প সময়ে সংগ্রহ হয় 1,49,000 টাকা। যখন মনিকার বিয়ের সময় হয় কিন্তু তার দাদির দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। আমরা যখন জানতে পারি তখন 1,49,000 টাকা কালেকশন করি এবং সেখান থেকে কিন্তু আজকে এই রাজকীয় বিয়ের আয়োজন, যা 8-10টা ধনী মেয়ের মতো তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে ডেকোরেশন, পার্লার, বর মঞ্চ, তার কর্মসংস্থানের জন্য একটা গরু, সমস্ত খাবারের আইটেম, শোকেজ, ল্যাব, তোষক, কাপড় চোপড়, যা যা লাগে মানে কোনো কিছু বাদ রাখি নাই। মনিকা যেন বুঝতে না পারে তার অভাবে সংসারে এমনই একটা আয়োজন যে মনিকা হয়তো কখনো ভাবতেই পারে নাই তার জীবনে এত সুন্দর একটা দিন, এত আয়োজনে বিয়ে হবে। তো এই জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষদের যারা মনিকার পাশে দাঁড়িয়েছিলেন। আমরা সবাই স্বেচ্ছাশ্রম দিয়েছি। দোয়া করবেন তাদের জীবন যেন সুখের, শান্তিতে হয়। এই অর্থ দিয়েই আয়োজন করা হয় মনিকার বিয়ে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শরীফুল ইসলামের ছেলে রবিনের সঙ্গে বিয়ে হয় তার। বললাম তাকে স্বামী হিসেবে কবুল করলাম। আপু বলো। আলহামদুলিল্লাহ তাকে স্ত্রী হিসেবে কবুল করিলাম। বিয়েতে ছিল পরিপূর্ণ আয়োজন। পোলাও, মাংস, রোস্ট, মাছ ভাত, ডাল, ডিম, খাসির মাংস, দই ও সালাদ। জামাইকে দেওয়া হয় হাতঘড়ি। উপহার হিসেবে দেওয়া হয় একটি গরু, শোকেস, আলনা, লেপতোষক ও নগদ অর্থ। পার্লার থেকে আনা হয় মেকআপ আর্টিস্ট। নতুন সাজে সেজে ওঠেন মনিকা। আমি কোনোদিনও ভাবিনি যে আমার বিয়ে এত সুন্দরভাবে হবে। যারা এই বিয়ের আয়োজন করার জন্য সাহায্য করেছেন তাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মনিকার দাদি বলেন, সমাজকর্মী মামুন বিশ্বাস ও সহযোগিতাকারীদের কারণে নাতনির বিয়ে শান্তিতেই সম্পূর্ণ হয়েছে। এলাকাবাসী জানান, সবাই মিলে পাশে দাঁড়ালে অসহায় মানুষেরাও সম্মানের সঙ্গে জীবন শুরু করতে পারে। তাকে মানুষ করার পরে তাকে যে বিয়ে দিব, বিয়ে দেওয়ার মতন কোনো সংস্থা তার ছিল না আর কি। কোনো দিকে কোনো করে না, মানে বিয়ে দেওয়ার মতো কোনো উপায়ই ছিল না। আমরা এলাকাবাসী ওইরকম আমাদের ওইরকম যে একটাই করা পাশে থেকে, তা আমরা ওই রকম সহযোগিতা করতে পারি নাই। মামুন বিশ্বাস ওই ভাইস্তা সে এসে যখন এই বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে চালাইতেছে, আমরা এলাকাবাসী খুব খুশি। আজকে এই মনিকার রাজকীয়ভাবে বিয়ে হচ্ছে, আমরা এই বিয়েটা দেখে এলাকাবাসী খুবই আনন্দিত। এভাবে যেন আরও অনেক দরিদ্র মানুষ সে পাশে মামুন ভাই দাঁড়াইতে পারে। নবদম্পতি সবার কাছে দোয়া চেয়েছেন। আর এই বিয়েটা মনে করিয়ে দেয় কিছু গল্প আয়োজনের নয়, মানবিকতার। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।